हाँ हाँ हाँ, प्लस डिलीवरी का क्या इनकाम होता है, क्या ये सब डालता है ভিডিও। বন্ধুরা আমি আছি এখন আমার সেই ফেভারিট ফ্লাইওভার, আমি আছি এখন তারার দেশে। বেশ ভালো লাগলো আমার কাছে। গুড মর্নিং এভরিওয়ান। তো কি খবর সবার, সবাই ভালো তো? আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো বন্ধুরা আজ হচ্ছে 22শে ডিসেম্বর শুক্রবার। তো এখন বাজে সকাল 7টা, তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। এতদিন তোমাদের সাথে পেট্রোল বাইক নিয়ে ফুড ডেলিভারি করতাম আর বলতাম দাদা অনেক তেল খরচা হয়ে গেল, অনেক তেল খরচা হয়ে গেল। কিন্তু আজ থেকে ইলেকট্রিক স্কুটি নিয়ে তোমাদের সাথে ফুড ডেলিভারি করার ভিডিও শেয়ার করব, প্লাস মোটোব্লগ শেয়ার করব। আমি জানি না ইলেকট্রিক স্কুটি নিয়ে কেউ মোটোব্লগ করে কিনা। আমি বেশিরভাগই দেখি সবাই পেট্রোল বাইক নিয়ে বা বড় বড় বাইক নিয়ে বা দামি দামি বাইক নিয়ে সবাই মোটোব্লগ করে। আজকে আমি ইলেকট্রিক স্কুটি নিয়ে মোটোব্লগ করব। তো প্লিজ ভিডিও লাস্ট অব্দি সঙ্গে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন বাজে 7টা 9, তো অলরেডি ঘর থেকে বেরিয়ে পড়েছি। এখন আছি বাঙ্গুরের কাছাকাছি। কোনো অর্ডার আমার কাছে অ্যাসাইন হয়নি, তো যাই হোক যাচ্ছি বাঙ্গুর আর নতুন ইলেকট্রিক স্কুটি নিয়ে। আর বারবার ইলেকট্রিক উচ্চারণ করবো না, স্কুটি বলবো, কারণ আমার স্কুটি দেখে অনেকের মনে হচ্ছে এটা নাকি ইলেকট্রিক স্কুটি নয়, পেট্রোল স্কুটি। তো যাই হোক, তো দেখতে থাকো বন্ধুরা, সঙ্গে থাকো। আর সকালে ওয়েদারটা কিন্তু মিষ্টি ওয়েদার। আর যেহেতু আমি হেলমেটের গ্লাস সামনে যে কাজটা থাকে আর কি, ওটা অফ করে মানে বন্ধ করে কথা বলছি, হেলমেটের মধ্যে পুরো কুয়াশা কুয়াশা ভরে যাচ্ছে। দেখ ঠান্ডা মোটামুটি ভালোই আছে। আজকের প্রথম অর্ডার অ্যাসাইন হয়ে গেছে কৃষ্ণা ফুড থেকে। চলো চটপট পিক আপ করি আর ডেলিভারি করতে থাকি। তো বন্ধুগণ আজকের প্রথম অর্ডার পিক আপ কমপ্লিট। ডেলিভারি লোকেশন 2.7 কিলোমিটার। আজকে প্রথম অর্ডারে পেয়েছি 33 টাকা 83 পয়সা। টোটাল বাইক চালিয়েছি 1.4 কিলোমিটার। অ্যাকসেপ্ট অর্ডার। অলরেডি আমার থেকে অর্ডার এসে বসে আছে 79 টাকা প্লাস 23 টাকা। বা অ্যাকসেপ্ট। চলো পিক আপ করি আর ডেলিভারি করতে থাকি। নতুন স্কুটির ভিউটা কেমন আসছে অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানিও। এখন বাইকে যখন আমি মোটোব্লগ করতাম তখন কিন্তু ভিউটা অনেক সুন্দর আসতো। আমি যেহেতু এডিটিং যতক্ষণ না করবো ততক্ষণ বুঝতে পারবো না, বা যতক্ষণ আমি কম্পিউটারে না দেখবো ততক্ষণে বুঝতে পারবো না যে ভিউটা কেমন আসছে। দেখ তোমাদের কাছে কেমন লাগছে ভিউটা অবশ্যই কিন্তু জানিও, ঠিকঠাক আসছে কিনা। আর এতদিন বাইক নিয়ে কাজ করতাম একরকম ছিল, আজকে স্কুটি নিয়ে কাজ করছি, একটু অন্যরকম লাগছে। প্রথম কথা টান, বাইকে তো মিনিমাম আমাকে 40 নর্মালে চালাতে হতো, না হলে মানে বাইক চালানোর মজা পেতাম না। কিন্তু স্কুটি ওদিক থেকে অনেক ভালো, আমি 10, 15, 20তেও চালাতে পারছি। আর একটু জার্কিং হচ্ছে, যেটা বাইকে হতো না। আর আমার বাইকটা তো অনেক বড় ছিল, এই জন্য জার্কিংটা অনেক কম হতো। আর যেহেতু স্কুটি একটু জার্কিং হবে, তো সব কিছুই মানিয়ে নিতে হবে। দেখ তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানিও। আর এতদিন পরে আবারও শুরু করলাম মোটোব্লগ। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে দাদা তুমি ভিডিও করা বন্ধ করো না, সব কিছু একটু ধ্যান দিয়ে ভিডিও করো। কাস্টমার ফেস যদি কোনো ভিডিওতে চলে আসে অবশ্যই এডিটিংয়ের সময় একটু ফেসটা ব্লার করে দেবে, তাহলে কাস্টমার কখনো তোমার নামে আর কমপ্লেন করতে পারবে না। তো সব দিকে ধ্যান দিয়ে আমি ভিডিও করব বা চেষ্টা করব। যদি ভুল টুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখো। আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে যদি কিছু ভুল করে ফেলি বা তোমাদের চোখে ভুল মনে হয়, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, কারণ তোমরা আমার ফ্যামিলি মেম্বার। যাই হোক চলো ঝটপট পিক আপ করি আর ডেলিভারি করতে থাকি। এই ক্যামেরা है मोटोब्लॉग करता है, मोटोब्लॉग। अब यूट्यूब पे वीडियो देखा मोटोब्लॉग का। हाँ हाँ हाँ, प्लस डिलीवरी का क्या इनकम होता है, क्या ये सब डालता है वीडियो। ठीक है, थैंक यू। 25শে ডিসেম্বর উপলক্ষে অলরেডি প্যান্ডেল শুরু হয়ে গেছে। লেক টাউনে প্রচুর বড় মেলা হয়। আর আমি আছি এখন লন্ডন। আর বন্ধুরা তোমরা আমার ভিডিও দেখে অনেকে হাসো। যাই আমি খুব একটা ভালো হিন্দি বলতে পারি না, মানে বললে বুঝতে পারি এবং চেষ্টা করি বোঝানোর, কিন্তু ঠিকঠাকভাবে হিন্দি বলতে পারি না। যাই হোক সকাল সকাল লন্ডন আছি এখন। কিছু কিছু মানুষ কত সুন্দর ব্যবহার করে, ক্যামেরা দেখেও কত সুন্দর ব্যবহার করে। দেখ হাতের যেমন 5টা আঙুল সমান হয় না, তেমন সব মানুষ সমান হয় না, এটা অতি বাস্তব কথা। যখন আমি সেকেন্ড অর্ডারটা পিক আপ করতে গেলাম কত সুন্দর কথা বললো, কত কিছু জিজ্ঞাসা করলো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগলো।
থ্যাংক ইউ। বন্ধুরা আমি আছি এখন আমার সেই ফেভারিট ফ্লাইওভার, আর ভিউটা কেমন লাগছে অবশ্যই জানিও। সামনে কিন্তু এখনো কুয়াশা কুয়াশা মনে হচ্ছে, মানে রোদ উঠেছে কিন্তু কুয়াশা এখনো কাটেনি। আর অলরেডি আমার 40 কিলোমিটার বাইক চালানো স্কুটি চালানোর ডান কমপ্লিট হয়ে গেছে। আমি যদি পেট্রোল বাইক নিয়ে কাজ করতাম তাহলে আমার 40 কিলোমিটারে কিন্তু 100 টাকা তেল অলরেডি খরচা হয়ে যেত। এখানে এখনো 1 টাকা আমার খরচা হয়নি। তো দেখা যাক কত সার্ভিস দেয়, মানে ফুল চার্জে আমি কত কিলোমিটার চালাতে পারি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর এর আগে তোমাদের সাথে শেয়ার করতাম যে আজকে আমার এত টাকা আর্নিং হয়েছে, তোমরা জিজ্ঞাসা করতে দাদা তেল কি তোমার না কোম্পানির, বা কত সার্ভিস দেয় তোমার বাইকের। এখন আর কিন্তু সেসব কিছু বলবো না, এখন ডাইরেক্ট বলবো যে আমার কত টাকা আর্নিং হয়েছে। তো আবারও যাচ্ছি বাঙ্গুরের দিকে। তো 3 নম্বর অর্ডার ডেলিভারি কমপ্লিট হয়ে গেছে। আর এই যে খালি খালি যাচ্ছি, এদিক থেকে খুব সেফ হচ্ছে আমার, কারণ আমি আসতে গেলেও আমার কোনো প্রবলেম নেই। আমি যখন নিয়েছিলাম তখন শোরুম থেকে একটা কথাই বলেছিল, তুমি যত আস্তে চালাবে তত তোমার ব্যাটারি সার্ভিস দেবে। তো আমাদের কি হতো, ডেলিভারি দেওয়ার পরে আমাকে কিন্তু সেই জোনে আসতে হতো পেট্রোল বাইকে তেল খরচা করে, যাদের পেট্রোল বাইক আছে তারা জানে আর কি। তো এই জিনিসটা খুব ভালো হয়েছে আমার দিক থেকে, যে আসতে আসলে কোনো প্রবলেম নেই। তো আমার কাছে আর একটা অর্ডার অ্যাসাইন হয়েছিল কস্তুরি থেকে, তো পিক আপ হয়ে গেছে। যাবো এখন নিমতা, প্রায় 10 কিলোমিটার। চলো ঝটপট ডেলিভারি কমপ্লিট করি। বন্ধুরা অর্ডারটা ডেলিভারি কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ 103 টাকা পেয়েছি। টোটাল বাইক চালিয়েছি 9.8 কিলোমিটার। যাক ভালোই দিয়েছে। তো এখন যাচ্ছি আমার জোনে, মানে এদিকে অর্ডার পাবো কিনা জানি না, তো আস্তে আস্তে যেতে থাকি জোনে। তো আমার কাছে আরেকটা অর্ডার অ্যাসাইন হয়েছে মন জিনিস থেকে, আর দেখো কত সুন্দর সাজিয়েছে। তো কিছুক্ষণ আগে তোমাদের সাথে শেয়ার করছিলাম যে আমার কাছে একটা অর্ডার অ্যাসাইন হয়েছে। দোকানে যাওয়ার পরে দোকানদার অনার বলছে আমার কাছে কোনো অর্ডার অ্যাসাইন হয়নি, আর কাল থেকে প্রবলেম হচ্ছে। তো আমি কোম্পানিকে জানাই, কোম্পানি বলছে আমাকে 12টা 43 অবধি এখানেই থাকতে হবে। অলরেডি বাজে এখন 12টা 11, মানে প্রায় আধা ঘন্টার বেশি এই লোকেশনেই আমাকে থাকতে হবে। তো যাই হোক, কিছু করার নেই, আমাকে টাইমটা মেনটেন করতে হবে। আর দেখতেই পাচ্ছি স্কুটিটা কেমন লাগছে বলো। আমার কাছে বেশ ভালো লাগছে, চালিয়েও মজা পাচ্ছি। কিন্তু মাঝে মধ্যে যখন ফাঁকা জায়গায় যাচ্ছি, মানে ফাঁকা রাস্তায় যাচ্ছি, তখন তো আর সেভাবে টানতে পারছি না, তখন একটু তেমন একটা হচ্ছে আর কি। তো যাই হোক ওভারঅল ঠিকঠাক একেবারে। মানে কোম্পানি চাই যে কেকের অর্ডারগুলো 30 স্পিড, আর ফুড যখন আমার কাছে থাকবে তখন আমার 40 স্পিড রাখা উচিত। তো সেই হিসাব করলে ঠিকঠাকই আছে। বন্ধুরা যে অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে, তারপর থেকে আর অর্ডারই পাচ্ছি না। যাই হোক আমার 2টো অবধি গিগ বুক করা আছে, তারপরে বাড়িতে গিয়ে চার্জ দিতে হবে। বাড়িতে গিয়ে স্নান খাওয়া দাওয়া করে আবারও 7টার সময় নামবো, বা 7টার আগেও নামতে পারি যদি চার্জ ফুল হয়ে যায়। আর সামনে হচ্ছে জয়ন্ত হরি ইলেকট্রিক সাইকেল, আর আমি হচ্ছে ইলেকট্রিক স্কুটি নিয়ে কাজ করছি। বন্ধুগণ আবারও চলে আসলাম ক্যামেরার সামনে। তো আজকে সকাল 7টা থেকে দুপুর 2টো অবধি লগ ইন ছিলাম। তো আজকে সকালবেলাটা পুরো বাজে গেছে আমার, একদমই আর্নিং হয়নি। 373 টাকা আর্নিং হয়েছে। অনলি ফর ফুড ডেলিভারি করেছি 5টা, লগ ইন ছিলাম 7 ঘন্টা 2 মিনিট। তো এখন 7টা থেকে আবার শুরু করবো রাত 11টা অবধি। তো দেখা যাক দুবেলা মিলিয়ে কত টাকা আর্নিং হয়, সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো প্লিজ ভিডিও লাস্ট অবধি সঙ্গে থেকো আর দেখতে থাকো। আমি সন্ধ্যা 7টার সময় লগ ইন করেছিলাম, এখন 7টা 46। তো তন্দুরি পাঞ্জাব থেকে একটা অর্ডার অ্যাসাইন হয়েছে, চলো ঝটপট পিক আপ করি। ফুড রেডি ছিল, যাওয়ার সাথে সাথে পেয়ে গেছি, চলো ডেলিভারি কমপ্লিট করি। একটা ডেলিভারি কমপ্লিট হয়ে গেছে। এখানে 189 টাকা সিওডি ছিল, দেখি কত পেলাম। 59 টাকা 19 পয়সা। আমি 7টার সময় লগ ইন করেছিলাম, এখন বাজে 8টা 14, মানে 1 ঘন্টা ইনকাম করলাম আমি 59 টাকা। টোটাল বাইক চালিয়েছি 4.2 কিলোমিটার। আজকে অর্ডারের অবস্থা খুবই খারাপ। যাই হোক আরেকটা অর্ডার অ্যাসাইন হয়ে গেছে আমার কাছে 88 টাকা, চলো অ্যাকসেপ্ট। যাক এখন যে অর্ডারগুলো আমার কাছে অ্যাসাইন হচ্ছে সবগুলো ফুড রেডি আছে। ফুড রেডি থাকলে ভালোই লাগে। তো আমি আছি আবার লন্ডনে। রাতের বেলায় কিন্তু লেক টাউনের ওয়াচ টাওয়ারটা কিন্তু দারুণ লাগে, দারুণ। তাও তো সব লাইট আজকে জ্বলছে না, যখন কালার লাইটগুলো জ্বলে না দারুণ লাগে। আমি অনেকক্ষণ ধরে সামনে একটা গাড়িকে ফলো করছিলাম, পিছনে পুলিশ লেখা আছে কিন্তু কোনো নাম্বার প্লেটে কোনো নাম্বার বোঝা যাচ্ছে না, মানে পুলিশ লেখা আছে পুরো ছাড়।
তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই স্কুটিটার সামনে আছে, এই যে দেখতে পাচ্ছ পুলিশ লেখা, কিন্তু কোনো নাম্বার নেই গাড়িতে। এখন যদি আমাদের গাড়িতে হয় সাথে সাথে 500 টাকা 1000 টাকার কেস। আর এখন তো ভয় দেখাই যে 2000 টাকার কেস দেবো নাকি পকেটে 500 টাকা দিবি। ওপেন ওপেন বলে আগে তো 100 টাকা 200 টাকায় কাজ হতো, এখন ডাইরেক্ট 500। তো আমি আছি এখন চিনার পার্ক। তো ডেলিভারি কমপ্লিট। এখানে সিওডি ছিল 384 টাকা। দেখি কত পেলাম। কুলজা সিমসিম 88 টাকা 23 পয়সা। টোটাল বাইক চালিয়েছি 7 কিলোমিটার, বা ভালোই দিয়েছে। আমি আছি এখন সিটি সেন্টার। আর এর আগের অর্ডারটা ঠিক ডেলিভারি করলাম এই ফ্ল্যাটে, মানে পরে একটা ফ্ল্যাট আছে সেখানে ডেলিভারি করলাম। তো এখান থেকে একটা অর্ডার অ্যাসাইন হয়েছিল, তো পিক আপ হয়ে গেছে। কিন্তু ব্যাগের চেয়ে যে ফুডটা দিয়েছে, ব্যাগটা মানে ব্যাগের চেয়ে এটা বড় বেশি। আমি আছি এখন তারার দেশে। বেশ ভালো লাগলো আমার কাছে। 25শে ডিসেম্বর 31 এখন থেকে শুরু হয়ে গেছে অলরেডি। চিনার পার্কে তো মনে করো পুরো সাজানো থাকবে চারিদিকে। যাই হোক, যদি আসি অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। আর আজকের ভিডিও কেমন লাগলো বা কেমন লাগছে অবশ্যই জানিও। অনেকদিন পরে মোটো ব্লগ করছি, তো একটু হয়তো এদিক ওদিক হচ্ছে, তো প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখো। কারণ আমিও তোমাদের একজন ফ্যামিলি মেম্বার, বা তোমরা আমার ফ্যামিলি মেম্বার, ভুল টুটি হতেই পারে। অবশ্যই কিন্তু একটু ক্ষমা দৃষ্টিতে দেখো। কে নামটা? हाँ कैमरा ऐसे हाँ हाँ चलता है। हाँ डिलीवरी के लिए ना नहीं, ब्लॉगिंग करता है। और ब्लॉगिंग हाँ हाँ मोटो ब्लॉग। हाँ 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 कौन सा दिखाइए? प्रदीप लाइफ स्टाइल। He has a YouTube channel, so I don't understand. दिखाइए PRODIP PRO DIP DIP लाइफ स्टाइल। हाँ हाँ थैंक यू सर। 116 টাকা পেয়েছি, বাহ বেস্ট। বাইক চালিয়েছি আমি 6.7 কিলোমিটার। তো যাই হোক, আমি যখন ডেলিভারি করতে গেলাম, এই যে কাস্টমার আমার সাথে কত সুন্দর ব্যবহার করলো, এই জন্যই আমি ক্যামেরাটা অন রাখি। যে অনেক সময় অনেক কাস্টমার খুব সুন্দর সুন্দর ব্যবহার করে। ঠিক আছে, তো আরেকটা অর্ডার পিক আপ হয়ে গেছে। চলো ঝটপট ডেলিভারি কমপ্লিট করি। সকালে আমি 7 ঘন্টা লগ ইন ছিলাম। যাই হোক, সকালে কিন্তু কোম্পানি আমাকে খুব একটা আর্নিং দেয়নি, কিন্তু সন্ধ্যার সময় কোম্পানি ব্যাক টু ব্যাক অর্ডার দিচ্ছে, আর আর্নিংটাও ঠিকঠাকই দিয়েছে। বর্তমানে এখন আমি লসে নেই, লাভে রান করছি। তো দেখা যাক 11টা অবধি কত টাকা ইনকাম করতে পারি। তো ঠিকঠাক অর্ডার থাকে তাহলে আশা করি ভালোই হবে। যাই হোক, চলো ডেলিভারি কমপ্লিট করি। ডেলিভারি কমপ্লিট। 104 টাকা প্লাস 4 টাকা মানে হচ্ছে 108 টাকা 37 পয়সা। টোটাল বাইক চালিয়েছি 8.5 কিলোমিটার। বা খুব ভালো। আরও বেশি খুশি হব যদি কোম্পানি এখান থেকে আমাকে একটা ব্যাকে অর্ডার দেয়, বেশ খুশি হব। ওকে থ্যাংক ইউ। ডেলিভারি কমপ্লিট। এখানে সিওডি ছিল 211 টাকা, উনি 220 টাকা দিয়েছে, মানে 9 টাকা টিপস। যাই হোক, থ্যাংক ইউ স্যার। তো আজকের লাস্ট অর্ডার। ডেলিভারি কমপ্লিট। বাবা কি খাড়া সিঁড়ি। বন্ধুগণ, আজকের ভিডিও তো শেষ করতে হবে। তো যাই হোক, আজকে টোটাল আমার আর্নিং হয়েছে 932 টাকা প্লাস 110 টাকা ইনসেন্টিভ। টোটাল বাইক চলেছে 120 কিলোমিটার। টোটাল অর্ডার ডেলিভারি করেছি 11টা। মোটামুটি আর্নিং ঠিকঠাকই আছে। আর এটা যদি আমি পেট্রোল বাইক নিয়ে কাজ করতাম তাহলে আমার 300 টাকা তেল অলরেডি যেত, যেহেতু 120 কিলোমিটার ডান। তো সেই হিসাবে অনেকটাই সেফ। 300 টাকা সেফ মানে আমি 300 টাকা বাদ দিলাম, আমি 250 টাকা বা 200 টাকা সেফ মানে আমার কাছে অনেক। তো যাই হোক, এই ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকস নিয়ে। আর আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এখনের মতো টাটা।